আল্লাহ পাক বলেছেন কোরআনে যে সবাইকে আমি হেদায়েত দিব না, সবাইকে দিব না, বরং বেশিরভাগকেই দিব না। কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা হবে খুবই অল্প, খুবই অল্প। আবার এই উম্মতের মধ্যে আবার ৭৩ দল, তার মধ্যে এক দল জান্নাতে যাচ্ছে, তাই না? মান আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি আমার সাহাবীরা যার উপরে আছে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে একটা সৎ হৃদয়ে লালন করার তৌফিক দান করুন। যেটা জানি না হয়তো আমল করতে পারছি না, জেনেছি কোরআনে আছে, জেনেছি হাদিসে আছে, জেনেছি এটা ইসলাম, মানবো ইনশাআল্লাহ। এটা আমার বুঝে আসুক বা না আসুক, আমি বুঝে আসুক বা না আসুক। আর জানছি এটা অন্যায়, এটা অশ্লীলতা, এটা পাপাচার, এটা নাজায়েজ, কোরআন সুন্নাহর মানদণ্ডে এটা চলে না, বাস চলে না। কোরআন সুন্নাহ চলে না, আমিও মানবো না, সিম্পল। আর কোরআন সুন্নাহ চলে না, কেউ যদি জোর করে মানায় তখন কি করব? তখন হাতটা তুলবেন শেষ রাত্রে হাতটা তুলে বলবেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ, আমি তোমাকে এই শত্রুদের সামনে দাঁড় করাই দিলাম, তুমি এখন বুঝো। কথা বুঝতে পারেন নাই? আপনি আল্লাহকে বলুন, আল্লাহ আমরা তোমাকে ইসলামের বিরোধী শক্তি আর মুসলিমদের মাঝখানে দাঁড় করাই দিলাম, তুমি এদের সাথে বোঝাপড়া করো। আল্লাহ, আমার ক্ষমতা নাই। আল্লাহ পাক পারবেন?